আসসালামু আলাইকুম। তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে তোমাদের সামনে একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে জৈব যৌগের রূপান্তর। তো আমি এটা একটা সিরিজ আকারে রেখেছিলাম এই রমজান মাসে। তো আমাদের আজকে হচ্ছে এই সিরিজটার এপিসোড হচ্ছে কত বলো তো? এপিসোড 2। আমরা আজকে দেখব কিভাবে অ্যালকিন থেকে অ্যালকোহলে যায়। মানে আমি তোমাদেরকে আজকে শিখাবো হচ্ছে, দেখো, আমাদের অ্যালকিন থেকে জৈব অ্যাসিড, আবার অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড, আর অ্যালকেন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে কিভাবে জৈব, অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড তো আজকে শিখবা। তো অ্যালকেন থেকে অ্যালকোহল, আর অ্যালকোহল থেকে আবার অ্যালকেনে আমরা ব্যাক করেছিলাম গত সিরিজটাতে, মানে গত ক্লাসটাতে। তাহলে আজকে দেখো আমি কিভাবে তোমাদেরকে এটা শিখাই। তো আমরা অ্যালকিন, তাই না? আমরা তো জানি হচ্ছে অ্যালকিন হলো সাধারণ সংখ্যা CnH2n। তাহলে আমরা যদি কার্বন সংখ্যা 2 ধরি, তাহলে C2H কত হবে বলো তো? C2H4, তাই না? আচ্ছা, আমরা যদি এইটাকে ভেঙে লিখি, তাহলে আমরা লিখতে পারবো CH2 ডাবল বন্ড CH2। এই যে ডাবল বন্ড দেখতে পাচ্ছ, এটা মানে হচ্ছে অ্যালকিন। তাহলে আমরা যদি এই অ্যালকিনটাকে আমরা কিসে পরিণত করতে হবে? অ্যালকোহল। তাহলে আমরা অ্যালকিন থেকে অ্যালকোহলে যেতে হলে কি করা লাগে বলো তো? পানি অ্যাড করা লাগে। পানি অ্যাড করলে আমাদের এইখানে প্রভাবক হিসেবে দিতে হয় উচ্চ চাপ এবং তাপ। উচ্চ চাপ এবং তাপ দেওয়ার ফলে আমরা যদি এখানে রাখি হচ্ছে ফসফরিক অ্যাসিড, এটা কি? এটা হচ্ছে ফসফরিক ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড যদি রাখি, আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে কি বলতো? CH3CH2OH। আমরা কি পেয়ে যাব? CH3CH2OH, আমরা পেয়ে যাব অ্যালকোহল। এখন এই অ্যালকোহলটাকে আমি যদি সিম্পলি CH3CH2OH, এটাকে যদি আমি জারণ করি জাইমান অক্সিজেনের উপস্থিতিতে, জাইমান অক্সিজেনের উপস্থিতিতে আমাদের দেওয়া লাগবে কি বলতো? পটাশিয়াম ডাইক্রোমেট Cr2K2Cr2O7, এবং দেওয়া লাগবে হচ্ছে কি বলতো? সালফিউরিক অ্যাসিড। আমরা জানি আমরা জানি হচ্ছে অ্যালকোহলকে যদি আমরা জারণ করি, অ্যালকোহলকে যদি আমরা জারণ করি জাইমান অক্সিজেনের উপস্থিতিতে, তাহলে আমরা পাই কি বলতো? অ্যালডিহাইড। তার মানে আমরা এখান থেকে পাবো কি বলতো? CH3CHO। এখন এখানে অধিকাংশ স্টুডেন্ট তোমরা একটু ভুল করো। সেই ভুলটা কি দেখো, এখানে কার্বন সংখ্যা দেখতে পাচ্ছ 1 2। তো আমরা কি করি সাধারণত স্টুডেন্টরা? CH3CH2CHO। তাহলে আমরা যদি এখানে CH3CH2 লিখে আবার CHO লিখি, তাহলে কিন্তু ভুল হয়ে যায়, তিনটা কার্বন হয়ে যায়। আমি তো দুইটা কার্বন থেকে বানাচ্ছি। আমি যখন তিনটা কার্বন থেকে অ্যালডিহাইড বানাবো, তখন আমি তিনটা কার্বন ইউজ করব। তাহলে এখানে আমার ঘটনাটা কি ঘটতেছে? অ্যালডিহাইড হয়ে গেল। এবার আমি যদি অ্যালডিহাইডকে আবার জারণ করি, CH3CHO, এটাকে যদি আবার জারণ করি, দেখো CH3CH2OH, ইথানলকে আমি যদি জারণ করি অ্যাগেন উইথ K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট অ্যান্ড প্লাস সালফিউরিক অ্যাসিড, আমরা তাহলে পেয়ে যাব CH3COOH। এটা হলো ইথানোয়িক ইথানোয়িক অ্যাসিড। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের এইটা ডান। অ্যালকিন থেকে কিভাবে আমরা জৈব অ্যাসিডে যাব সেটা ডান। এবার আমরা অ্যালকাইন থেকে পর্যায়ক্রমে অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডে যাব। ভালো কথা, চলো দেখি কেমনে করা যায়। অ্যালকাইন কি বলতো? CN, সাধারণ সংকেত CnH2n-2। তাহলে আমরা যদি এখন কার্বন নাম্বার 2 ধরি, তোমরা 3 4 দিয়েও করতে পারো। আমি যে তোমাদের জৈব যৌগের যে অধ্যায় চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলোতে আমি যে জৈব যৌগের ক্লাসটা নিয়েছি, 9টা লেকচার আছে, ওইখানে আমি বিস্তারিত করিয়েছি, এবং ওইখানে 3 কার্বন 4 কার্বন বিশিষ্ট জৈব যৌগগুলো দিয়েও আমি কি করেছি বলতো? সৃজনশীল করিয়েছি। তো তোমরা এটা করার পরে, এই ক্লাসটা করার পরে তোমরা ওই জৈব যৌগের লেকচারটা দেখতে পারো আমাদের চ্যানেলে। তাহলে তোমাদের সুবিধা হবে, মানে কিভাবে কার্বন সংখ্যা বাড়া যৌগ সমূহ নিয়ে কাজ করা যায়, রূপান্তর করা যায় বা বিভিন্ন বিক্রিয়া করা যায়। তাহলে খেয়াল করো, C2 যদি নেই তাহলে কি হবে বলতো? H2 হবে, কারণ 2 2 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে। তা এটাকে যদি আমি ভেঙে লিখি, তাহলে দেখো CH আর হচ্ছে CH। আমরা জানি যে অ্যালকাইনে
তিনটা বন্ধন থাকে, অর্থাৎ ট্রিপল বন্ড থাকে। তাহলে ধরো আমি এই অ্যালকাইনের এই যে CH ট্রিপল বন্ড CH, দিস ওয়ান ইজ কল্ড হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইন, তাই না? এই অ্যালকাইনের সাথে দেখো, অ্যালকাইনের সাথে আমি যদি পানি অ্যাড করি এবং পানি অ্যাড করে আমি যদি কি দেই বলো তো, পানি অ্যাড করে আমি যদি দেই 2%, 2% হচ্ছে 2% হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর 20% মার্কিউরিক সালফেট HgSO4, তাহলে এইটা যদি আমি দেই এবং 80°C আমি প্রোভাইড করি, তাহলে আমি এখান থেকে দেখতে পাবো CH3CHO অ্যালডিহাইড উৎপন্ন হয়ে গেছে। আমি একটু ভেঙে দেখাই যে এইটা কিভাবে উৎপন্ন হলো, খেয়াল করো। এই যে CH ট্রিপল বন্ড CH, এটার সাথে আমি যোগ করছি H আর OH। এখন একটা কথা খেয়াল করো, এই যে এই হাইড্রোজেনটা ধরো যদি এইখানে আসে এবং এই OH-টা যদি এখানে আসে, তাহলে ঘটনাটা কি হয় দেখো তো, CH2 CH2 CH, আচ্ছা CH2 CHOH, তাই না? আচ্ছা এটা CH3 হয়, CH3 CH2OH। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এখন তুমি যদি এটাকে সাজায় লেখো, এটাকে সাজায় লেখো, তখন তুমি কি পাবা বলো তো? এখানে সাজায় লিখলে তুমি পাবা হচ্ছে, সাজায় লিখলে আহ, আচ্ছা দেখো, আমি যেই বিষয়টা নিয়ে কনসার্ন ছিলাম, এই যে তোমাদের বইয়ে এই ইনফরমেশনটা একটু দেওয়া আছে হচ্ছে কি 20% সালফিউরিক অ্যাসিড আর 2% হচ্ছে মার্কিউরিক সালফেট, ঠিক আছে? আচ্ছা এখন বুঝিয়ে দেখো কি বলতেছিলাম আমি। এই যে CH ট্রিপল বন্ড CH, এটার সাথে আমি যোগ করলাম পানি, তাহলে পানিকে আমরা লিখতে পারি H আর OH। এখন একটা ঘটনা দেখো, ঘটনা দেখো, এই যে তোমার এই যে H যেটা আছে, এই Hটা যদি তুমি এইখানে আনো, লিখলাম CH2, তাহলে একটা বন্ধন এখানে ভেঙে যাবে, তাহলে বন্ধন ভেঙে গেলে হবে ডাবল বন্ড, এবং এই CH এর সাথে একটা হাইড্রোজেন সরাই ফেলছে না, তো একটা তো খালি হয়েছে, এখানে এসে এই যে হাইড্রোক্সিল মূলকটা অ্যাড হয়ে যাবে। এখন এইটাকে যদি আমি একটু পুনর্বিন্যাস করি, কি করি? পুনর্বিন্যাস। তাহলে পুনর্বিন্যাস করলে দেখো আমি দেখতে পাই এই যে CH2 আছে, তাই না? তাহলে আমি যদি এখানে এই হাইড্রোজেনটা নিয়ে আসি, তাহলে CH3 হয়ে যায়, তাহলে নিয়ে আসলে একটা বন্ধন ভাঙবে, ভেঙে হয়ে যাবে হচ্ছে কি বলতো CHO। বুঝতে পারছো? ইজি কিন্তু। আচ্ছা ঠিক আছে, বুঝলে ভালো। এখন এই যে CH3CHO, এটা কি বলতো? এটা হলো ইথানল। যেহেতু দুইটা কার্বন আছে, সো দুইটা কার্বন থাকলে আমরা জানি ইথ, এবং এটা যেহেতু অ্যালডিহাইড, সো নামকরণে ন্যাল যুক্ত হবে, ইথানল। তাহলে ইথানলকে যদি আমি দেখো এখন কি করি, এই যে ইথানলকে আমি আবার জাইমান অক্সিজেনের উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে আমি যদি জারণ করি, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, যেটা হলো আমাদের কি বলতো জৈব অ্যাসিড। ইজি না বলতো? তাহলে আমরা অ্যালকাইন থেকেও অ্যালডিহাইড রূপান্তর করলাম, অ্যালডিহাইডের পরে আবার জৈব অ্যাসিড রূপান্তর করলাম। তাহলে আমি আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, তাই না? দেখা হচ্ছে পরবর্তী সিরিজে। আল্লাহ হাফেজ।